বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ তাআলা আমাদেরকে আমপাড়া পর্যন্ত নিয়ে এসেছেন। এটা আল্লাহ তাআলার অশেষ কৃপা সাহায্য ছাড়া আর কিছুই নয়। তো আলহামদুলিল্লাহ, আমরা তাজভিদ আদিয়া সালাতের আলোচনা শেষ করে আমরা এই আমপাড়ার 11 সূরার মশক শুরু করতে যাচ্ছি। তো এর শুরুতেই আমরা সর্বপ্রথম আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব। তো সূরা ফাতিহার মধ্যে এখানের মধ্যে আমরা 3 ক্যাটাগরিতে পড়ব। এক হলো পড়াটা কোথায় কোথায়, এক হলো পড়াটা আমাদের পড়ে যাব, এবং এই পড়ার মধ্যে কোথায় কোথায় আমাদের ভুল হতে পারে সেটাও আমি বলবো, এবং এটাকে সহি পদ্ধতিটাও বলবো। তৃতীয়তে আমাদের যে আলোচনা হবে এটার মধ্যে একটা এজরা হবে, কোথায় কি নিয়মটা আসছে এটা বলবো। তো শেষের দিকে গিয়ে আমাদের যেমন হারাকাত, বারবার হরকত আসবে, বারবার হরকত আসবে, তো হরকতটা প্রথমত বলে এর পরবর্তীতে বলবো। এখানে শুধু হরকতের কায়দা, নিয়মটা আর বলবো না আর কি। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু, এখানের মধ্যে আউযু এরপর আইনটা চাপ হবে। দুইটা একসাথে আসছে, তো একটা হলো একটা হলো এই জন্য এখানের মধ্যে একটু খেয়াল করতে হবে। প্রথম হলো হামজা, এরপর আইন। আউযু, এরপরে জাল নরম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো আমাদের এখানের মধ্যে যে ভুলটা হবে, এটা অনেকেই পড়বে আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ বলা যাবে না, অনেকে বলবে, অনেকে আউ, দোনো জায়গায় আইন বলে ফেলবে, অনেকে দোনো জায়গায় হামজা বলে ফেলবে। তো আমাদের খেয়াল করতে হবে, প্রথম হামজা এরপর আইন। আউযু, জাল নরম হবে, জিহ্বার আগা দাঁতের আগা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রজিম বলা যাবে না, রজিম ভাইব্রেশন আছে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ ওয়াহিয়া সাবউ আয়াতিন, এটা হলো 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, হাচাপ হবে, আলহামদু লিল্লাহি, আল্লাহ শব্দ বারিক হবে। রব্বিল, র মোটা হবে, রব্বিল আলামিন, আইন চাপ হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আমাদের এখানে যে ভুলটা হতে পারে, অনেকে আলহামদু পড়বে, আলহামদু বলা যাবে না, আলহামদু বললে অর্থ পুরো পরিবর্তন হয়ে যাবে। আলহামদু লিল্লাহি, রটা মোটা করে পড়তে হবে। অনেকে রাব্বিল পড়বে, রাব্বিল না রব্বিল, রটা মোটা হবে। অনেকে এই আলামিনের স্থানে আলামিন বলবে, আলামিন, আলামিন না। হ্যাঁ, এরপরে পুরা একসাথে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম। তো এখানের মধ্যে আমাদের যে ভুলটা হবে, আমাদের অনেক ভাই পড়বে হলো আর রহমানির রাহিম, অনেক ভাই এটা পড়বে আর রহমানির রহিম। তো আমাদের অনেক ভাই পড়বে হলো আর আর রহমানির রহিম। রটা ঠিকই বলছে, কিন্তু ওই যে রটা যে মোটা হবে এটা করা হয়নি। রটা মোটা হবে, মুখ ভরে যাবে, হাওয়া হাওয়া ধরবে, মুখের মধ্যে হাওয়া, মুখ ভরে যাবে। আর রহমানির রহিম। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন। অনেকের মধ্যে এখানের মধ্যে পড়বে মালিক ইয়াউমিদ্দিন, কাফকে ইয়ার সাথে মিলে দিবে। মালিকি এক শব্দ, ইয়াউমিদ্দিন আরেক শব্দ। মালিকি ইয়াউমিদ্দিন, একসাথে পড়তে হবে মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা, অনেকে ইজ্জাকা বলবে, ইজ্জা, ইজ্জা না, ইয়াকা। না'বুদু, আইন চাপ, না'বুদু ওয়া ইয়াকা ওয়া ইজ্জানা ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন না, নাস্তাঈন, আইন চাপ হবে। তো পুরা আয়াত একসাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, তো ভুলগুলো আমি বারবার বলে দিচ্ছি আর কি, ভুলগুলা করার জন্য না, ভুলগুলা থেকে ফারেক থাকার জন্য আর কি। এরপরে এখানের মধ্যে অনেকে বলবে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আগে সহি কয়েকবার বলে দেই, হ্যাঁ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এখানের মধ্যে যে ভুলটা হবে আমাদের, অনেক ভাই বলবে ইহে, ইহে দিন আসছে, ইহে এখানের মধ্যে কলকলা করবে। ইহ দিনাস, এরপরে সদ মোটা, র মোটা, ত মোটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মুস্তাকিমের এখানে মধ্যে অনেকে পড়বে হলো মুস্তাকিম, কিম কাফ পড়বে। মুস্তাকিম, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এখানের মধ্যে সিরাতাল, এখানের মধ্যে অনেকে সিরাতাল পড়বে, সিরাতাল, সিরা, অনেকে রা পড়বে, হ্যাঁ, অনেকে সিরাত তলের স্থানে সিরাত তাল পড়বে। হ্যাঁ, তো এখানে খেয়াল করতে হবে। তাহলে এখানে মধ্যে কয়েকটা জিনিস, একটা হলো ইহে কলকলা করা যাবে না, ইহ। এরপরে অনেকে সি বলবে, সি বলা যাবে না, সি। এরপর অনেকে র জায়গার মধ্যে রা পড়বে, রা পড়া যাবে না, র, র। এরপর অনেকে তাল বলবে, তাল বলা যাবে না, তল। এরপর অনেকে মুস্তাকিমের এসে মুস্তাকিম পড়বে, কিম না, কিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক সেম ক্যাটাগরি এখানের মধ্যে অনেকে ওই ভুলটা করবে, সিরাতাল্লাযিনা, সিরাতাল্লাহ না, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা, আনআমতা, আনআমতা না, আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল, অনেকে গায়রিল পড়বে, গায়রিল, গায়রিল না, গায়রিল। তো সহিটা আমি একবার বলতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে মধ্যে যে ভুলটা হবে, অনেকে গায়রিল পড়বে, গায়রিল। এরপর অনেকে মাগো পড়বে, মাগো, মাগো না, মাগদুবি। আওয়াজ ছেড়ে দেওয়া যাবে না, আওয়াজ ধরে রেখে সামনে অগ্রসর, মাগদুবি, মাও ধরে রেখে সামনে অগ্রসর হতে হবে। মাগো ছেড়ে দিলেই প্রতিধ্বনি হয়ে যাবে। এরপর মাগো দুবি বলা যাবে না, না হয় দাল হয়ে যাবে, মাও দুবি দাদ, আলাইহিম আইন চাপ, ওয়ালাউ দাল্লিন দাদ মোটা, হ্যাঁ। আচ্ছা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাউ দাল্লিন। এবার পুরো সূরা একসাথে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ। এরপর আমাদের দ্বিতীয় সূরা, সূরা ফিল। আচ্ছা, তো সূরা ফাতিহার একটা কথা আপনাদের বলে দেই, সূরা ফাতিহাটা হলো মুনাজাত, একটা মুনাজাত, হ্যাঁ। তো অর্থটা বলে দিচ্ছি, খেয়াল করেন অর্থটা আপনারা, এটা মনে রাখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। এরপর হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি দয়ালু ও দয়াবান। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারও ইবাদত করি এবং তোমার কাছে আশ্রয় চাই।
ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথের উপর পরিচালনা করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথের উপর আমাদেরকে পরিচালনা করেন যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালনা করিয়েন না যাদের উপর আপনার গজব অবতীর্ণ হয়েছে, যেমন কমে আদ, কমে সামুদ বা বিভিন্ন জাতিগোষ্ঠী। তো এটা হলো একটা মুনাজাত, আপনারা বেশি বেশি পড়বেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এরপরে আমি সূরা ফিলটা পড়াচ্ছি, তো খেয়াল করেন সূরা ফিলটা। সূরাতুল ফিল মাক্কিয়াহ ওয়াহিয়া খামসু আয়াতিন, এটা হলো 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলগুলো হতে পারে, অনেকে আলাম তারা পড়বে, তারা না, আলাম তারা কাইফা ফাআলা, অনেকে রাব্বুকা পড়বে, রাব্বুকা না রব্বুকা, হ্যাঁ রব্বুকা। অনেকে বিআস পড়বে, বিআসহাবিল ফিল। তো সঠিকভাবে পড়তে হবে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখানের মধ্যে যে ভুলটা হবে আমাদের, অনেকে আলাম আলাম ইয়াজআল, ইয়াজে কলকলা করতে হবে, আলাম ইয়াজআল। এরপর কায়দার জায়গার মধ্যে অনেক ভাই বলবে কয়দা পড়বে, কাইদা হুম ফি তাদলিল, অনেকে তাদলিল পড়বে, তাদলিল চাপ দিয়ে ধরে সামনে অগ্রসর হতে হবে। তো পুরো আয়াত একসাথে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপরে ওয়া আরসালা, এখানের মধ্যে আমাদের পুরো আয়াতটা আমি 2 বার পড়তেছি সঠিকভাবে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তো এখানের মধ্যে যে ভুলটা করবে আমাদের ভাইয়েরা, অধিকাংশ ভাই এই ভুলটা করবে, খেয়াল করেন। ওয়া আরসালা বলবে, ওয়া আরসালা, রর মধ্যে কি দিবে, রর মধ্যে একটা জবর দিয়ে দিবে। এরপরে আলাইহিম তায়রান, এখানের মধ্যে অনেকে তাইরন পড়বে, তায়রান আবাবিল। আচ্ছা, এরপরে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এখানের মধ্যে আমাদের ভাইরা যে ভুলটা করবে, অনেকে তারমিহিম পড়বে, তার না, তাও র মোটা হবে, তাও মিহিম গুন্না আছে, হ্যাঁ মিম সাকিনের পরে বা আসছে। বিহিজারাতিম মিন সিজিল পড়বে অনেকে, সিজিল না, সিজিল। ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখানে মধ্যে আমাদের যে ভাইয়ের যে ভুলটা হবে, ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখানের মধ্যে আমাদের অধিকাংশ ভাই এই ভুলটা করবে, মাকুল পড়বে, মাকুল না, মাকুল। فجعلهم كعصف مأكول. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তো এখানের মধ্যে আমাদের যে নিয়ম কানুন গুলো আসছে, এটাকে আমি মুক্তাসার এখানের মধ্যে একটা তাকরার করে দেই, হ্যাঁ। তো খেয়াল করেন ভালো করে, যেমন এখানের মধ্যে আলাম, আ হরকতের কায়দা, লাম জজমের কায়দা এবং মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বা মিম কোনোটা আসে না, এই জন্য গুণ্য হবে না। তা হরকতের কায়দা, র হরকতের কায়দা আমরা সবাই জানি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের জন্য তাড়াতাড়ি পড়তে হয়, কাই এটা লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া আসছে, পা হরকতের কায়দা,
ফা হরকত ফা, হরকত লা হরকত, রব তাসদিদ কায়দা, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আচ্ছা, বি হরকতের কায়দা, অস এটা জজমের কায়দা। হা মাদের হরকত, মাদের হারাকাত, খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হারাকাত বলে। বিল জজমের কায়দা। ফি মাদের হরফ, জের বাম পাশে জজমালাই আসছে, মাদের হরফ মাদ অর্থ টানিয়া পর মাদের হরফ তিনটি, তার মধ্যে জের বাম পাশে জজমালাই আসছে। এরপরে এখানে অক্ফ করলে মাদের হরফের পর হরফে অক্ফ হওয়ার কারণে মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। হরকতের কায়দা লাম জজমের কায়দা, মিম সাকিনের ইজহার। হ্যাঁ, মিম সাকিনের পরে মিম কোনটা আছে না, ইয়া যে কলকলা, কলকলা হরফ পাঁচটি, কফতা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে ধাক্কা বা পাল্টা ওয়াজ করে পড়তে হবে। আল জজমের কায়দা কাই, এটা লিনের হরফ। হ্যাঁ, জবরের বাম পাশে জজমালা ইয়া আসছে। দা হরকতের কায়দা হুম, এটা মিম সাকিনের ইজহার, মিম সাকিনের বা মিম কোনটা আছে। ফি মাদের হরফ, জের বাম পাশে জজমালা ইয়া আসছে। তাও তাও এটা হলো জজমের কায়দা। লি মাদের হরফ, জের বাম পাশে জজমালা ইয়া আসছে, পরে লিন অক্ফ করার কারণে তাও লিল, অক্ফ করার মাদের হরফের পর অক্ফ করলে মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, লামের মধ্যে যে রেড কালার করা, এটা তো গুণনা করি নাই। গুণনা তখনই হবে যখন আমি মিলাই পড়বো, তখন আমার লামের পরে কি আসছে, ওয়াও আসছে। তাও লি লিউ ওয়া আফসালা, তখন আবার ওই যে তখন লামটা গুণনা হবে, ইদগামে বা গুণনার গুণনা হবে। ওয়া হরকতে কায়দা আর, র ফোর, র সাকিন তার আগে জবর আসছে। সা হরকতে কায়দা, লা হরকতে কায়দা, আ হরকতে কায়দা লাই, লিন হরফ জবরের বাম পাশে জজমালা ইয়া আসছে। হিম মিম সাকিনের ইজহার গুণনা হবে না, বা জজমের কায়দা বলা যায়। তই লিনের হরফ জবরের বাম পাশে যজমালা ইয়া আসছে। রন ইজহার, নুন সাকিন তানবিনের পরে ইজহারের হরফ হামজা আসছে। হরকতে কায়দা বা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, বি মাদের হরফ জের বাম পাশে যজমালা ইয়া, লা হরকতে কায়দা অক্ফ করার কারণে মাদ্দা আরজি, লিনা মাদের হরফের পর হরফে অক্ফ হওয়ার কারণে মাদ্দা আরজি। তর তর রফুরের কায়দা মি, র সাকিন তার আগে জবর আসছে। মি মাদের হরফ, হিম গুণা হবে মিম সাকিনের পরে বা আসছে। বি হরকতের কায়দা, হি হরকতের কায়দা, যা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, র হরকতের কায়দা এবং র মোটা হবে, র পরের কায়দা। তিম তানবিনের পরে মিম, তানবিনের পরে ইদেগা বাগুন হরফ মিম আসছে। হিম মিং ইকফার গুণা, মিম সাকিনের নুন সাকিনের পরে সিন আসছে ইকফার হরফ। সিজ তাসদিদের কায়দা, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। জি মাদের হরফ, জের বাম পাশে জজমালাই আসছে, অক্ফ করার কারণে মাদের হরফের পর হরফে অক্ফ হওয়ার কারণে মাদ্দা আরজি, মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। এরপরে এখানে মধ্যে রেড কালার করা অর্থাৎ গুণনা হবে, যদি মিলাই পড়ি তখন তানবিনের পরে কি আসছে, এই যে ফা আসার কারণে, তখন এটা গুণনা হবে। ফা হরকতে কায়দা, যা হরকতে কায়দা, আ হরকতে কায়দা, লা হরকতে কায়দা, হুম জজমের কায়দা বলা যায়। হ্যাঁ, এবং মিম সাকিনের ইজহারও বলা যায়। আচ্ছা, কা হরকতে কায়দা আস জজমের কায়দা, জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার ডান দিকে হরকতের সঙ্গে মিলাই পড়তে হয়। ইদগামে বাগুন্না, তানবিনের পরে ইদগামে বাগুন্না হরফ মিম আসছে। এরপর মা, হ্যাঁ জজমের কায়দা। কু মাদে হরফ, মাদে হরফের পর হরফ অক্ফ হলে মাদ্দা আরজি, মাকুল। আচ্ছা, তাহলে আমাদের এখানের মধ্যে মোটামুটি এজরাটা হয়ে গেল। আর সূরা ফাতিহার এজরাটা একবার সেম এটার মতোই। হ্যাঁ, সেম এটার মধ্যে, এখানের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কোনো গুণনাও নাই, কোনো কলকলাও নাই, শুধু হরকত এবং জজম মাদের হরফ, এই কয়টা আছে, আর কিছু নাই। ও মাদের হারাকাত আছে। তা আমাদের এই পর্যন্ত থাকুক। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রত্যেকে সূরাগুলা শোনাবেন, প্রত্যেকের যেন সূরাগুলা সুন্দর হয়ে যায়। আমি অডিও ভয়েস পাঠিয়ে দিব, ওটা শুনে শুনে আপনারা সবাই পড়া দিবেন ইনশাআল্লাহ।